নমস্কার সবাইকে, বিটিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের একটি হেলদি রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবার পক্ষে খুবই উপকারী একটি রেসিপি। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পাতিলেবুর রস, দিয়ে দিয়েছি লবণ, এবার দিচ্ছি মরিচ গুঁড়ো, এবারে দিচ্ছি মৌরি গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার। এখানে আমি আলু আর পেঁপে কেটে রেখেছিলাম, সেইটা এবারে দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। যাতে করে পেঁপে আর আলুর কাঁচা গন্ধটা একদমই চলে যায়, সেরকম করে এখানে কিন্তু ভাজতে হবে। নামানোর আগে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, এবারে নেড়েচেড়ে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আরেকটু পরিমাণে বাটার। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, দিলাম জয়িত্রী, দিলাম দারচিনি, আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আর দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিলাম 1.5 চা চামচ। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেন এবং মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে, আর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, একটু ভালো করে নেড়ে নিয়ে আমি এবার চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। ঢাকাটা তুলে দিলাম। চিকেনটা তো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, হাড় থেকে একটু ছেড়ে গেছে। আলুটাও একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটাও একটু দেখে নিলাম, খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সব কিছু।
এবার আমি নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবারে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, উনুনটা অফ করে দিয়ে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করো।